কি ডালের এইটা একবার বলো। মটর ডাল। মটর ডালের বড়া হচ্ছে। পলতার ডালনা হবে পাতা বাটা। এটা হচ্ছে পলতা পাতা বেটে রাখা হয়েছে, তো এটা দিয়ে পলতার তরকারি হবে। আর এখানে আছে ছোলা ভেজে আমার তাই নিয়ে বুলিয়ে দাও, তলায় দিয়ে রোদে উপর করে দাও, শুকিয়ে যাবে। বিকেলবেলা দাদুর সঙ্গে ঘোড়া দেখতে যাবি। ঘোড়া তো ভেতরে ঢোকাবে না মনে হয়, এখানটায় বসিয়ে রেখে দিয়ে এই যে সারা বিকেল ধরে এই ঘরটাকে গোছালাম, ডোডোকে খাইয়ে টাইয়ে দিয়েছি, তারপরে বিছানার চাদর টাদর পেতে দিলাম। নতুন চাদর আমি পাতি না, কোনো কিছু না থাকলে, তো সামনেই তো জামাই ষষ্ঠী, তো সেই জন্যই আমি পেতেছি। আর তো এই যে গুছিয়ে নিয়েছি, কেমন গোছানো হয়েছে বলো। আর ব্যাগটা সেখানে রয়েছে, ওটা নিয়েই যাব আমিও জামাই ষষ্ঠী। আর এই যে এখানে গোপাল বসে আছে। এখন বাজে হচ্ছে 6:10। তো যাই হোক, মোটামুটি গোছানো হয়েছে। আজকে বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম, কালকে আর কাচা সকাল থেকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে যাবো, হবে না। কালকে বাথরুম টাথরুম সব পরিষ্কার করতে হবে, কাল তো রবিবার। আর হয়েছে কি বলতে, গরমে তো চুলটা ক্লিপ দিয়ে রমে এঁটে দিয়েছি, মেরুনে করা আছে। কি হয়েছে দেখো, কালকে আমরা তো মেলায় গিয়েছিলাম, মেলার ব্লগটা যদি তোমরা দেখে থাকো, তো সেগুলো আমার বরের ফোনে যেগুলো ছিল, ভাগ্যিস ওকে বলেছিলাম যে তোমার ফোনে তোলো, মানে আমার ফোনে চার্জটা তখন শেষ হয়ে এসেছিলো, তো না হলে হয়তো ওর ফোনে তুলতাম না, কারণ এই ফোন ও ফোন করে অসুবিধাও হয়, তো তুলতে বলেছিলাম, ভাগ্যিস ওর কাছে ছিল। তো তাই কিছুটা তোমরা দেখতে পেলে, যারা দেখেছো, যারা দেখুনি দেখে আসতে পারো। কিন্তু কতটা মন খারাপ লাগে বলো তো, মেলাতে নিজে দেখার থেকে বেশি লোককে দেখানোর জন্য ভিডিও করেছিলাম, হ্যাঁ, সবাই যাতে দেখতে পারে। তো খুবই আনন্দ হয়েছিল, মেলাটা খুবই বড়, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিল। বাড়িতে আম পাড়া হয়েছে সেদিনকে, পুকুরে রূপচাঁদ মাছ ছাড়া হয়েছে, কাকিমা বলতা নিয়ে গেছে, তো সব তুলেছি। কিন্তু একটা ভিডিও যে শো করেনি, আমি তারপরেও খুলে দেখিনি। আমি ট্রেনে করে গেছি, সে ভিডিও করেছি, সেটাও আমি খুলে দেখিনি। আমি সেখানে গিয়ে ওকে মজা করছিলাম, মানে এতটাই আনন্দ উল্লাসে ভালো লেগেছিল মেলাটা, যে আচ্ছা ধরো এত সুন্দর ভিডিও তুলছি, ধরো আমার ফোনে সেভ হলো না, তো তখন বলেছিল সব ডিলিট করেছিল, তো হ্যাঁ করেছি, বলছে একবার দেখে নিতে পারো। আমি দেখার কি আছে, ডিলিট করেছি, ও হবে। কিন্তু যে যখন বাড়িতে এসেও শুভরাত্রি বলেছি, ভিডিওটাতে ঘেমে গেছি দেখো। তো সব কিছু বলে তখন বললো যে ঘুম পাচ্ছে, এসিপ যাবে, তো ভিডিওটা দিয়ে দিতে। ভিডিওটা দিতে যাচ্ছি, শেয়ারও খুলেছি, আর ব্যাস তখন দেখি একটাও ভিডিও নেই, মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। মানে এটা যদি প্রথম হতো আমি অতটাও কষ্ট পেতাম না, অল্প কষ্ট পেয়েছি, খুব পাইনি, কারণ এর আগে এই ধাক্কাটা আমি খেয়েছি জানো তো, তাই সয়ে গেছি। এর আগে খেয়েছি বলতে, প্রথম পুরীতে হয়েছে, পুরীর অবশ্য পুরীতে গেছি, তো সেখানে গিয়ে যেদিন গেছি সেই রাত্রিবেলা নেমেই পুরীতে গিয়েছিলাম, প্রথম পুরী গেছি, সমুদ্রে ঢেউ দিচ্ছে, কোনোদিন দেখিনি, প্রথম দেখেছি, খুবই আনন্দ উল্লাসে সব ভিডিওগুলো করেছি। ট্রেন থেকে নেমে সব মানে
আর আস্তে আস্তে বড়ো বড়ো পাখা করে না সব ওগুলো ভিডিও করেছি জানো তো, করে আর যখন ঘরে গিয়েছি তারপরের দিনেও ভিডিও করে নিয়েছি অর্ধেক, তখন দেখি ভিডিও শো করেনি। তখনই আমার মাথায় আকাশটা ভেঙে পড়েছিল সেদিনই, মানে এত ভিডিও করলাম যে কী হলো, কোথায় গেল, মানে এমন আমার হচ্ছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তারপরে আমি ভাবি এটা রহস্যের, এটা ভুতুরে কাণ্ড, আমার এখানে ফোনে টাইম উঠছে কিন্তু ভিডিও হয়নি। তো অনেক বলার পরে একবার মনে হচ্ছে একবার বললাম চলো আরেকবার করে দেখি, সেটা হয়ে গেল। তাহলে এটা রহস্য না, ভুতুরে কাণ্ড না। তারপর থেকে অনেক ইয়ে করতাম, তারপর থেকে অনেকবার ভিডিও খালি ওরকম হয়, কেন হয় জানি না, খালি হয় না। কিন্তু কালকে অত বড় মেলাটার ভিডিও আমি একবারও দেখলাম না, ঘাম গড়াচ্ছে দেখেছো গরমে অবস্থা, একটাও হয়নি। আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল। সেদিনের মতনও হয়নি, মানিয়ে নিয়েছি, ওর ফোনে একটু অনেক ছিল, কী বা হবে, ভিউ তো হয় না, তাই না? খুবই খারাপ লাগছে। যাই হোক, সেই জন্য তোমরা ব্লগটায় অনেক কিছু দেখতে পেলে না। আমার ফোন থেকে খুব ভালো করে কত শর্টস কত কিছু নিয়ে ছিল, একটু ফেসবুকে লাইভ করে দিয়েছিলাম, ফেসবুকে মনে একটা দুটো শর্টস দিয়ে দিয়েছিলাম, একটা ইনস্টাতে ভাগ্যিস ওগুলো দিয়ে দিয়েছিলাম, তাই অল্পর মধ্যে দিয়ে মন খারাপটা ছেড়ে দিয়েছি। তো আমি তো কাল সেদিনকে আমপাড়া, মাছ ছাড়া, পলতাপাড়া সবই তো তুলেছিলাম বলো কিছু। আমি ভেবেছিলাম কালকের ব্লগটা হচ্ছে জমজমাটি, কিন্তু যে কালকের ব্লগটাই সব থেকে কান্নাকাটি বুঝবো কী করে। তো যাই হোক চলো সব কিছু করে, আর সোমবার হচ্ছে আজকে শনিবার ব্লগটা করছি, তোমরা হয়তো 2-4 দিন পরেই দেখতে পাবে, আর কারণ এর আগের ব্লগগুলো আছে তোমরা দেখতে থাকো, হয়তো দেখে এসছো। আর সোমবার হচ্ছে বড় কাছারি যাবো, তো সেই জন্য রবিবারে সব কাচাকুচিগুলো হবে না বলে আজকেই সব করে নিলাম। সকালে খুব ব্যস্ত থাকবো আমরা, সোমবার সকালে এখান থেকে যাব, আর কালকে মানে মা চলে যাবে বিকেলে, মা দিদি ওরা যদি আসে তো একসাথে হয়তো চলে যাবে, আর আমরা তো সোমবারে যাব। তো চলো তারপর বড় কাছারি গিয়ে ব্লগ করবো, দেখতে পাবো কী হচ্ছে। আর তো চলো, আর মন খারাপ করবো না, শোক করুক আর না করুক, ভাইরাল হয় না তো কী হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখনও দেখো ভালো পরিষ্কার আকাশ আছে, মানে এখন 6:15, সন্ধ্যা হবে 6:10, এখন সন্ধ্যা হবে এখন 6:45। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে আড্ডা দিই, আর ব্লগটা দেখতে থাকো। সেই জন্য খুব মন খারাপ হয়ে গেছিলো। আর আজকেও সকাল থেকে যে তোমাদেরকে যে শুরুতে বলতেই পারিনি, যে কিছু বলতে পারি না, মনটা খারাপ ছিল। সব দেখতেই তো পেলে ব্লগ কী কী দেখতে পেলে। আজকেও আরেকটা দুপুরে ভিডিও করেছি, আমার বর যখন এলো তখন সবটা ভিডিও করেছি, এক ভিডিও ফোনে শো করেনি, যখন দেখলাম আবার এখন ফোনটা ঠিক করলাম। কিন্তু এটা কখন হচ্ছে না কী করে বুঝবো বলো। আর এখানে আমাদের নলপুরে দেখতেই কালকে আজকে মানে কালী পুজো, আর ওটা কালকে আমি তুলেছিলাম আসার সময়, সেগুলোও শো করেনি। কত সুন্দর মানে লাইটিংগুলো ছিল জানো তো। আর তো চলো দেখতে থাকো। আজকে কালী পুজো কিন্তু যাবো না, সব কিছুরই তো ব্যাপার আছে। আমার ইচ্ছে আছে, আমি চাইলেই চলে যেতে পারি। কালকে অনেক খরচা হয়ে গেছে, সামনেই জামাই ষষ্ঠী, আবার বড় কাছে কী করে যে সামালতো, মানে ভেবেই মাথায় বজ্রাঘাত পড়ার মতো অবস্থা। কালকে ওই মেলাটা তো ছোটোখাটো যাতা মেলা নয় না, ওই মেলাটা খুবই বড়। আমার তো মনে হয় বড় বড় যে দোকানদার হয় তারা মেলায় বসছে, খুবই সুন্দর জিনিসপত্র। এত মেলা দেখেছি, ওই মেলাটার মতো মেলা নয় কালকে যেটা দেখেছি। খুবই সুন্দর দোলা, মানে মনে হচ্ছে বারবার যাই, রোজ যায়। আমার যদি সেরকম সামর্থ্য থাকতো আমি রোজ যেতাম, সত্যি বলছি। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, বিয়ের পর থেকেই পুরীটাই গেলাম, আর একবার দুবার খিরাই গিয়েছিলাম, তো একদিনের এক ফির। এই বিয়ের পর থেকে 4 বছরের মাথায় এর কদিন আগে শুধু পুরীটাই গেলাম, ঘোরা হয়নি, কারণ আমাদের আর্থিক সমস্যা, তো ঘোরা হবেও না এখন। যাব পরে, ভবিষ্যতে যাব। আর তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর যে কালী পুজো এটাও তো দেখিনি, তবে এখানে যখন বিয়ে হয়েছে দেখবো তো বটেই, তাই মন খারাপ না করে ছেড়ে দেওয়াই ভালো। যাবো তো বটেই, তাই না? পরে আর একটাও জিনিস মিস করো না, কারণ আমি খুব ভালোবাসি এগুলো দেখতে, জানো তো। টুকটাক যাই হোক, ঘরের মধ্যে সারাদিন কাজ করব, করে আর বিকেল দিকে একটু ঘুরতে যাবো, এটাই আমার নেশা, আর এটাই আমার ভালো লাগে। এটা তো আর সম্ভব নয়। তো যাই হোক চলো, আর শুধু ঘুরতে যাবো বলে না, আমি যাওয়ার আগেও
ঘর দোর যেমন পরিষ্কার এসে যেন না আমাকে কিছু করতে হয়, পরের দিনে যে কাচাকুচি করবো সেগুলো গুছিয়ে রাখা, মানে এগুলো সব মাথায় রেখে রেখে না মাথাটা মনে হয় গবে ব্লাস্ট করে যাবে। তো সব কিছু পিছু করে ভাবনাছিল কবে যাব কোথায় কী। দেখো আমার সেখানেই মানে আমার ননদের মেয়ের ভাতের সব এখন থেকেই সব ভাতে কী করবো, বড় কাছারে গিয়ে কী করবো, জামাই ষষ্ঠী যাবো কী করবো, 3 জনের সেট করে দিয়েছি। তো কোনটা সব মানে আমি ছোটো থেকে আমি সব কিছুর হিসাব, টাকার হিসাব, প্রত্যেকটা হিসাব, মানে আজ যে আমি খাবো, আমি আগামী দিনে কী খাবো সেই পয়সাটাও আমি চিন্তা করে রাখি। মানে এখন অসুবিধার জন্য আমি কিছু জমিয়ে কিছু করতে পারি না, কিন্তু আমি ছোটো থেকে খুব পয়সা জমাই, আমার খুব নেশা। মানে আগে আমার ভাবি ভান্ডার কিনে দিত, এর আগের অনেক দিন আগে ব্লগে বলেছি ভান্ডার কিনে দিত, সেই সব ভান্ডারে জমাতাম, তারপর থেকে 10-20 টাকার নোট আমার বাপি দিত এ করতো, যাই হোক তখন জমাতাম। এখন আর কিছুই হয় না, কিন্তু সবই লাভ, কিছু করার নেই। তবে একদিন বড় হব আমি। এর আগেও আমার গল্প কথাই বলেছি, আজ আছে কাঁচকলা তো কাল আছে সব, কাল হবে সব। মানুষ চিরদিন এক থাকে না, পরিস্থিতি চেঞ্জ হয়। আর যেহেতু আমার ছেলে, আমি কোনো চিন্তাই করি না, একদিন আমাদেরও এই যে গরমে দম ফেটে গিয়ে ঘাম আছে, পিঠ সব কী অবস্থা, আর চুলকানি, মানে তারপরে এই ঘাটে বাসন মাজতে গেলে সে দমদানি মনে হচ্ছে যেন কেউ আমাকে এক্ষুনি মেরে ফেলে, আমি মরে গেলে শান্তি পাবো, এরকমই অবস্থা। তো একদিন এসি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে, এই আশা রাখি। আর তো ভালো থেকো, এসব একটু ফালতুই বকে ফেললাম, যাই হোক দেখা যাক আগে আমার ডোনোটা কি করে, তারপর তো ওগুলো হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো মেলায় কী কিনেছি সেটাই হচ্ছে এখন দেখাবার বিষয়, কারণ ওখানে জিনিসের দাম এই যে প্রজাপতি ক্লিপ অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, পুরীতে গিয়েও দেখেছি, কিনিনি। যাই হোক আমার আগের ক্লিপগুলো সব দূর করে ভেঙে ফেলে দেবো, চুল আটকায় না মোটে, ওই জন্য এই বড়ো ক্লিপটা নিয়েছি, চুলটাকে নাড়ু করে উপরে তুলে দিতে হবে। আর চিরুনিগুলো সব কটা চিরুনির দ্বারা ভেঙে গেছে, পরিষ্কার করেছি, তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, তাই এই চিরুনিটা কিনলাম। চিরুনিটা খুব ভালো লাগছে, কালারটাও আমার পছন্দের কালার, তো এটাও কিনলাম। আর হচ্ছে এইগুলো রাবার, একটা ওলির একটা ডোডোর কিনেছি, যা কিনেছি দুজনের সেম, আর কিচ্ছু ডোডোকেও কিনে দিইনি, ও যা ও তো তাই না, এক্সট্রা ওর জন্য আর কিনে কি আর ডোডোর জন্য কিছু কিনিনি। আর এইগুলোই ডোডো দোলা চেপেছিলো জানো তো, এই যা কানেরটা ভিতরে ডোডো উড়োজাহাজের স্বপ্ন দেখে, সব বলেছি গো ভিডিওতে, কিন্তু ভিডিওটা ওরমে গেছে, উড়োজাহাজের স্বপ্ন দেখেছিলো, উড়োজাহাজের গিয়ে চেপেছে গিয়ে, এই যে এই কানেরটা কিনেছি দেখো, এই যে, আর এই কানেরটা কিনেছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই পাঁপড় কিনেছি, রঙের মানে পাঁপড় আছে সব রকম, 4-5 রকমের আছে, 2-3 রকমের, তো এটা কিনেছি। আর কিনেছি এটা হচ্ছে মেন জিনিস, এটার দাম অনেক নিয়েছে, শিহরির জিনিস দেখতেই পাচ্ছ তোমরা, না খুলি, হ্যাঁ এক হাতে ফোনটা ধরে এক হাতে খোলা তো যাই হোক এই যে এটা কিনেছি, এটা না আমি অনলাইনেও দেখেছিলাম সেম জানো তো, আর কেনা হয়ে ওঠেনি, কিন্তু এটা শিহরির জিনিস খুবই পছন্দ হয়েছিল, কারণ পছন্দ হয়েছে নয়, কথাটা হচ্ছে আমার কোনো সোনার এটা নেকলেস নেই জানো তো, আমার এইটার খুব ভীষণ মানে একটা কোথাও গেলে ছোটোখাটো এইসব পরে যাবো, এটাই আমার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য এটা আমি কিনেই নিলাম অবশেষে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো এটা দামের জন্য হচ্ছিল না, শেষে পয়সা ফুরিয়ে গেছিলো, অনেকটাই খরচা হয়েছে গো, দোলাগুলোই সব 60-70 টাকা করে ডোডো চেপেছে, আমরা একটা নাগরদোলাটাই চেপেছি, খাওয়াগুলো সব 50 টাকা ওভার দাম। এই হারটা তোমাদের মিনিমাম কত দাম মনে হয় বলো তো, এটুকু বলতে পারি 200 ঊর্ধ্বে গেছে। তো যাই হোক সবই মোটামুটি দামের আছে, অনেকটাই বেরিয়ে গেছে, কিছু করার নেই, মেলাতে সব পূরণ করার জন্যই তো, তাই না? তো আমার শখ পূরণ করার একজন আছে তো, জানো তো, সে আর তোমাদেরকে বলছি না অত ভেঙে চুরে কে কার জন্য সব। আর তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, এইগুলো সব মেলাতে কিনেছি, আর ব্লগ মানে আমি আমার
পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? এতে কোনো মাইন্ডে নেওয়ার কোনো ব্যাপার নাই, তাই না? আমি কারোর খেয়ে পড়ে ওইসব কিছু করছি না বা বলছি না ফালতু কথা। ব্লগ মানে আমি আমার মনের সমস্ত কথাই শেয়ার করব। আর তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এই যে ক্লিপটা দেখো কেমন হয়েছে, আর কানের দুটো দেখো, খুব সুন্দর লাগছে না? যাই হোক, দেখতে থাকো এই ব্লগটা। এগুলো কালকে আর দেখাতে পারিনি, কালকে তো মন ভেবেছিলাম আজকের ব্লগে দেখাবো, আর কালকে এমনিতেও মনটা খারাপ হয়ে গেছিলো পরে। আর তো চলো কন্টিনিউ করো ব্লগটা। তো ওদিকে ঠাকুরের তো গান চলছে, খুবই যেতে ইচ্ছা করছে কিন্তু কিচ্ছু করার নেই। আর এই দেখো এদিকে বাড়িতে সব মিস্ত্রি লেগেছে, মানে আমাদের নয়, পাশের বাড়িতে দেখ ঠক ঠক শব্দ শুনতে পাচ্ছ না? তো ওই বাড়িটার ছাদ ঢালাই হবে, সেটাই। তো চলো, এই হচ্ছে বিকেল, দেখতে থাকো ব্লগটা। এই যে পাঁপড়গুলো মেলা থেকে কিনেছিলাম, সেগুলো এখন ভাজছি। ভাজা হয়ে গেছে সাগর। চা খাটোটা একবার ডোবা পড়ে গেলেই মারবো, একবার ডোবা। তো এই বিস্কুটটা তোমরা সকলেই চেনো, কি ভালো না বিস্কুটটা? এই যে আমাদের ডোডো মশা এখন খাচ্ছে বিস্কুটটা, খুব সুন্দর খেতে, কি সুন্দর একটা পালকের মতো, কৃষ্ণ ঠাকুরের পালক জানো, দেখবে না? দেখেছো জিনিসটা কি? কি সুন্দর না কৃষ্ণ পালকের মতো, সবুজ সবুজ। কি পোকা ওটা? ওই পোকা কোনোদিন দেখে পড়ি নয়, এমনি চোখে ফুল লেগে গেল, পালকের মতো। সোয়াবিনের তরকারি হয়েছে, আর হয়েছে এখানে দুধ, যেটা প্রত্যেক দিনই হয় আমাদের বাড়িতে। এখানে হয়েছে রুটি, এখানে আছে ছানা। সকলে ভিন্ন ভিন্ন খায়। আর ডোডো কাজকে দুধ দিয়ে গেছিলো, সেটা কেটে গেছিলো, এটা সেই দুধটার ছানা, আর ওটা ওই ভালো দুধের ছানা হয়েছে, প্যাকেট মাদার ডেয়ারি দুধ। এই যে রান্না কমপ্লিট, সব পরিষ্কার করে বসানো আছে আপাতত। তারপরে 9:30 বাজে, 10টা বাজলে খাওয়া হবে। আর এখানে আমগুলো তোমাদেরকে আর কী দেখাবো, ফুটো হয়ে পোকা বেরিয়ে যাচ্ছে। এটা অন্য গাছের আম, দেখো না পচে যাচ্ছে, আজকে আমগুলো কাটা হবে। আর এখানে হয়েছে আমি পান্তা খাবো, আলু ভাজা, আর এই দিয়ে বিশ্বজিৎ মানে আমার বড় খাবে, আর মায়ের জন্য বাপের জন্য করেছিলাম, কিন্তু ওদের সোয়াবিনের তরকারি করে দিয়েছে। যাকে কালকে মুড়ি খেয়ে নেবো, আর এই যে এত পান্তা আছে, আমি একা পারবো না, তাকে বলবো খেতে একটু। তো চলো আছে সব ভিন্ন ভিন্ন খাবো। এই যে পান্তা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে নিয়েছি। এখানে একটু সয়াবিনের তরকারি আছে, সয়াবিনের তরকারিটা আজকে হেভি হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে এখানে গাছের আমগুলো কাটা হয়েছে, আর এই যে এখানে রুটি খাচ্ছে। এই পোকাটাকে চেনো? তো চলে এসেছি, খাওয়া দাওয়ার পর মুখ টুক ধুয়েছি এটা, আর সামনে স্ট্যান্ড ফ্যান চলছে, সেটারই আওয়াজ পাচ্ছ। আর চলো, আর ডোডো নিচে দাদুর কাছে আজকে শুয়েছে। আর তো চলো, শুভরাত্রি। আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা দেখলে কেমন লাগলো বলো তোমরা, অবশ্যই একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। আবার কালকে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, আর পরশু দিনে তোমরা ব্লগ পাবে বড় কাছে। টাটা।